আমার মা এখানে ডাল করবে বলে কাঁচা লঙ্কা বার করেছে, আর আমি হঠাৎ করে গিয়ে দেখছি এটা আমটা ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছে। বুদ্ধিটা আমার, কিন্তু আমি করিনি, মা করে নিয়েছে। বলছে যখন ইচ্ছে হবে একটা বার করে খাবো। ভালোই আছে, কিন্তু তোমরাও ট্রাই করে দেখতে পারো। কিন্তু খারাপ আম দিলে হবে না, পুরো ফ্রেশ ভালো টাটকা আম রাখতে হবে। বাড়ি থেকে রাস্তায় উঠতে গেলে যে কী পরিমাণে স্ট্রাগল করতে হয় আমাদের, তোমরা চিন্তাও করতে পারো না। পুরো মাঠ কাদা পেরিয়ে তারপরে রাস্তায় উঠতে হয়। যখন কোথাও এই বর্ষাকালে যাওয়ার নাম হয় না, চোখ দিয়ে পুরো জল বেরিয়ে আসছে। এখানে বোন পড়তে গেছিলো, ওকে আনতে গেছিলাম। সকালবেলা উঠে দেখি ও মা, এ তো পুরো বন্যার মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছি আমরা। মা আমাকে ডাকছে যে দেখ কি অবস্থা। এখন তো কম দেখছো, সকালে আমাদের পইটে সমান সমান ছিল। মা এখানে বলছে কি করব, কষ্ট তো করতেই হবে, জীবনে কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। আমাদের তো তাও দেখছো এখানটা অবস্থাটা ভালো। আমার বৌদিদের এদের থেকেও, মানে আমাদের থেকেও আমার বৌদিদের অবস্থা আরও খারাপ। মানে বৌদিদের যেহেতু সামনেই পুকুরটা আছে, পুকুরের জলটা পুরো বৌদিদের বাড়ির সামনে সমান সমান হয়ে গেছে। এখান দিয়ে এত জল যাচ্ছে, মাছও কিন্তু যাচ্ছে। মাছের ভিডিওটা তোমাদেরকে পরের পার্টে দেবো। অনেক ইন্টারেস্টিং ব্লগ পেতে চলেছো তোমরা আগামী দিনে, মানে কালকে। আর এখানে আমি বৌদিদের বাড়ির সামনে গিয়েই দাদা আমাকে বলছে যে কত মাছ ধরেছি দেখবি আয়। দেখো এনে ভাইপো বলছে তুমি ভিডিও করতে এসেছো, মাছ তো এখন দেখা যাচ্ছে না। দেখো বৌদিদের বাড়ির সামনেটা কি পরিমাণে জল, পুরো পুকুর আর বাড়ির দোরগোড়া সমান হয়ে গেছে। গরিবের কষ্ট কেউ দেখে না। আমাদের এইটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে রেল লাইন।